দুষ্টু প্রান্তিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতেই হবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে। মা মিনা, আমি একটু বাজারে যাচ্ছি, তুই ঘরের মধ্যেই থাকিস, বাহিরে কোথাও যাস না, কেমন? মা তুমি কোথায় যাচ্ছ মা? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার ঘরের মধ্যে একা থাকতে একদম ভালো লাগে না। আমিও তোমার সাথে যেতে চাই মা। আমাকে একটু নিয়ে যাও না মা। বাহিরে এত রোদ পড়েছে, এর মধ্যে যে কি করবি তুই বল? তোকে যেতে হবে না, বাড়িতেই থাক। আর আমার কাছেও বাড়তি কোনো টাকা নেই যে কিছু বায়না করলে তোকে কিনে দেব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা। আমি শুধু তোমার সাথে একটু যেতে চাই মা। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। আর তুমি তো আমাকে কোথাও একটু ঘুরতেও নিয়ে যাও না মা। আমার বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না মা। এরপর মিনা তার মায়ের সঙ্গে বাজারে যায়। মিনার মা যখন বাজার করতে ব্যস্ত ছিল, মিনা তখন পাশের দোকানে তরমুজগুলো দেখছিল। মিনা তার মাকে বলে, মা ওই যে দেখো, ওই পাশের দোকানে তরমুজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তরমুজগুলো খেতেও অনেক মজা হবে, তাই না মা? তুমি কি আমাকে একটা তরমুজ কিনে দেবে মা? মিনা, এই জন্যই আমি তোকে আমার সাথে করে আনতে চাইনি। আমি জানি তুই বাজারে আসলে কোনো না কোনো বায়না ঠিক ধরবি। আমার কাছে যে টাকা ছিল, ওই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। এখন তো আমার হাতে কোনো টাকাও নেই। আর ওই তরমুজগুলা তো বাঘিনী ভাবির। বাঘিনী ভাবি তো টাকা ছাড়া একটা তরমুজও দেবে না। তারপরও বলে দেখি, যদি বাকিতে একটা দেয় তাহলে তোর জন্য নিব একটা। এরপর মিনা ও শেফালি শিয়ালিনী বাঘিনীর দোকানে যায় বাকিতে তরমুজ কেনার জন্য। বাঘিনী ভাবি, আমাকে একটা তরমুজ দাও না গো। আমার মেয়ে তোমার দোকানের তরমুজ খাওয়ার জন্য বায়না ধরতেছে। এখন আমার হাতেও কোনো টাকা নাই, যা ছিল তা দিয়ে কিছুটা বাজার করে ফেলেছি। এখন হাত একদম খালি, বাকিতে একটা তরমুজ দাও না গো বাঘিনী ভাবি। এ কি বললি শেফালি তুই? বাকিতে তরমুজ? আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। যদি টাকা থাকে তাহলে তরমুজ দেব। আর শেফালি, তুই যে আমার বাড়িতে ভাড়া থাকিস, বাড়ি ভাড়াটাও তো ঠিক মতো দিস না, আবার এখন বলছিস বাকিতে তরমুজ দেওয়ার জন্য। শোন শেফালি, আগে তুই আমার বাড়ি ভাড়া দিয়ে যাবি। বাঘিনী ভাবি, তুমি তো সবই জানো, মিনার বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। আমাকে একটু সময় দিন না, আমি 2 মাসের বাড়ি ভাড়া একবারেই দিয়ে দেব। শোন শেফালি, সময় দেওয়া যাবে না একদম। তুই আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে বাড়ি ভাড়া দিয়ে দেব। এরপর মিনা ও শেফালি শিয়ালিনী বাঘিনীর কথায় মন খারাপ করে চলে যায়। এরপর মা ও মেয়ে অন্য বনে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলের দিকে চলে গেল। আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমার জন্য বাঘিনী ভাবি তোমাকে কতই না কথা শোনালো। আমি তরমুজ খেতে চেয়েছি বলে আজ বাঘিনী কাকিমা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আর কখনো তরমুজ খেতে চাইবো না মা। তুই কান্না করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারি না। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, দুবেলা দুমুঠো খাবারের জন্য। বাড়ি ভাড়া কোথা থেকে দেব মা? কিন্তু আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখছি না রে মা।
আমার যে খুব কষ্ট হচ্ছে। চল মা, আমরা আরেকটু এগিয়ে যাই। মা, আমারও যে খুব কষ্ট হচ্ছে, ভীষণ ক্ষুধা পেয়েছে মা। কাঁদিস না মা, আর কাঁদিস না। আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখছি না। আর একটু সহ্য কর মা, দেখবি আল্লাহ একটা ব্যবস্থা ঠিক করে দেবে। আল্লাহর উপরে ভরসা রাখ মা। দুষ্টু প্রান্তিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। মা, দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতেই হবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো। আহ! আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এমন করব না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে এসে আমাকে না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত, কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? এরপর শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতে লাগলো। না না, তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো অভাব হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তোমাদেরকেও আমি কখনো ভুলবো না। এখন আমি আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছে তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।